কোনো রকম ছানা গুঁড়া দুধ মাওয়া ছাড়াই শুধুমাত্র লিকুইড দুধ দিয়ে একদম নো ফেল একটা মিষ্টি গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখাবো। তো প্রথমে দিয়েছি লিকুইড দুধ 700 গ্রামের মতো, অর্থাৎ 3 কাপের মতো। এটাকে ভালো করে আমি জাল করে নেব। এটা কখনোই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। যখন এরকম একটা থিকনেস আসবে তখন আমি এই প্যানটাকে নামিয়ে রাখবো। একটা স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো করে আমি মেশাতে থাকবো যেন কোনো রকম লাম্পস না থাকে। একটা বাড়িতে ট্রান্সফার করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ময়দা, 1 চামচ ঘি, সামান্য পরিমাণে বেকিং সোডা আর সামান্য পরিমাণে বেকিং পাউডার। দুইটার যে কোনো একটা দিলে হবে, তাহলে সেক্ষেত্রে দিতে হবে হাফ চা চামচের মতো। দুটো দিয়েছি রেজাল্টটা ভালো আসার জন্য। এটাকে মাখিয়ে নেওয়ার পরে একটা টেবিল চামচে ঘি মেখে নিয়েছি যেন প্রত্যেকটি মিষ্টির সাইজ একই রকম হয়। ঠিক এমনভাবে প্রত্যেকটি মিষ্টি তৈরি করে নেব। তারপরে আমি হাতে সহ্য করতে পারছি ঠিক এরকম কুসুম গরম তেলের মধ্যে আমি প্রত্যেকটা মিষ্টি দিয়ে দেব। একদম খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। আর চুলার ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে একটা ব্রাউনিশ কালার করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এবার এইদিকে সিরাপ তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি আর 1 কাপের মতো চিনি। চিনিটা গলে গেলে গরম সিরাপের মধ্যে কুসুম গরম মিষ্টিটাকে দিয়ে দিতে হবে। আর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর মাঝে মধ্যে এভাবে করে হাতল নাড়িয়ে দিতে হবে। 10 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি। তারপরে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। মাশাআল্লাহ একদম রসে টইটুম্বুর হয়ে গেছে এই গোলাপ জামুন মিষ্টিটা।